আসসালামু আলাইকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, মুদ্রাকে যখন কবরে রাখা হয় তখন কবর পর্যন্ত আগমনকারী লোকজন প্রত্যাবর্তন করিবার পূর্বেই ফেরেশতাগণ তাহার পরীক্ষা গ্রহণ করার জন্য উপস্থিত হন। সেই ব্যক্তি যদি মুমিন হয় তবে নামাজ তাহার মাথার দিকে, যাকাত তার ডান দিকে, রোজা তার বাম দিকে এবং যাবতীয় সৎ কাজ পায়ের দিকে আসিয়া হাজির হয়, অর্থাৎ কেহ যেন নিকটে আসিতে না পারে, তার জন্য চতুর্দিক হইতে মুর্দাকে ঘিরিয়া ফেলে। ফলে ফেরেশতারা দূরে দাঁড়িয়াই তাকে প্রশ্ন করে। একজন সাহাবী বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারে কোনো অর্থ সংকট দেখা দিত, তখন তিনি পরিবারের সকলকে নামাজ পড়িবার হুকুম করতেন এবং এই আয়াত পাঠ করতে বলতেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পরিবারের সবাইকে নামাজ পড়িবার হুকুম দিন এবং আপনি নিজেও এ ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট হইতে রুজি উপার্জন আমি চাই না, রুজি তো আপনাকে আমিই দান করিব, আর সর্বোত্তম পরিমাণ একমাত্র পরহেজগারীর জন্যই। আল কোরআন।